ফ্রি ব্যান্ডে আঁকবো। পতাকাটা আমি উড়ন্ত পতাকা আঁকবো, কারণ পতাকা উড়তে থাকে, পরিমাপটা তো তখন ঠিক থাকে না, থাকে। টপের অংশটা আমি এঁকে নিলাম, একেবারে বৃত্ত দিয়ে নেব, আর নিচের অংশটা এভাবে কভার করে দেব। সঙ্গে সঙ্গে এঁকে ফেলেন, আমি যে ভাবে আঁকছি এইভাবে সঙ্গে সঙ্গে এঁকে ফেলেন। তবে এই যে স্ট্যান্ড, এর থেকে যেন এই যে পতাকার যে এটা পরিমাপটা, এটা যেন বেশি লম্বাটে না হয়ে যায়, সেটাও খেয়াল রাখবেন। এরপর বাম পাশের অংশটা কমপ্লিট করলাম। এবার এখানে দুইটা বাঁধন দিয়ে দেবো, কারণ পতাকা উড়তে থাকলে তো এটা বাঁধনও থাকে, তাই না? এভাবে। এই এই মাপটা যেন ঠিক থাকে, যে বাম পাশে যতটুকু, ডান পাশে ততটুকু, যতই উড়তে থাকুক এটা তো কম বেশি হবে না। এটা খেয়াল রাখবেন, যে এই পাশে বড় হলো এই পাশে ছোট হয়ে গেলো, এরকম নাই। দুপাশে যেন পরিমাপটা সমান থাকে। এবার ভিতরে লাল যে বৃত্তটা, এটা যদি আনুমানিক এরকম মাঝখান ধরা, এর থেকে একটু বাম পাশে আমি মধ্যে দিয়ে নেব। আর উঠতে থাকলে বৃত্তটা একটু বাঁকা দাঁড়া হতেই পারে। আসুন। এরপরে স্ট্যান্ডটা তো শুধুমাত্র একটা মাটিতে উপর থাকতে পারে, কিংবা একটা বেজমেন্টের উপরে থাকতে পারে, সেটা আমি এখানে নিচে বেজমেন্ট একটা এঁকে দেবো। উপরের লাইনটার থেকে নিচের লাইনটা একটু বড় হবে। হ্যাঁ। এরপর এইগুলো আমি অ্যাড করে দেব।
যারা দেরিতে আসলেন বুঝতে পারবেন। আর ব্যাপার হচ্ছে যে ভিডিও গুলো কি দেখেন, মানে গ্রুপে যে ভিডিও গুলো দেওয়া হয়? গত সপ্তাহেরটা? তাহলে যারা পরে আসলেন তাদের উদ্দেশ্যে আমি আরেকবার এঁকে দেখাই সহজে, ঠিক আছে? তো পতাকা আঁকতে গেলে প্রথমে স্ট্যান্ড এঁকে নেব। এটা এমন ভাবে আঁকবো যেন ডান দিকে বাম দিকে বাঁকা না হয়, সোজাসুজি হয়, সেটা খেয়াল রাখতে হবে। না না, ফ্রি হ্যান্ডে আঁকছি আমি। না না, হ্যাঁ মাপ থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে হ্যাঁ যে এই যে এটা যে এই যে হ্যাঁ সেটা হলো 10:6, সেটা দেখতে এরকম। হ্যাঁ না, চার কোণা না, এরকম থাকে, আমি বলি এভাবে। এটাই হলো 10:6। তাহলে পুরোপুরি মাঝখানে বৃত্তটা হবে না, কিছুটা বাম পাশে হবে, ঠিক আছে? কিন্তু এইটা যখন আমি ফ্রি হ্যান্ড দেখবো তখন দেখতে এরকম হবে, মানে পরিমাপটা এরকম, মাঝখান থেকে আনুমানিক এরকমই হবে, কিন্তু বৃত্তটা অবশ্যই বাম পাশে থাকে কিছুটা। এই যে এইখানে 10:6 এইটার কারণে এরকমও থাকতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা আঁকবেন এভাবে, মানে ফ্রি হ্যান্ডে আঁকবেন। হ্যাঁ, ডান সাইডে বেশি থাকবে, এই যে সবুজ অংশটা ডান সাইডে বেশি থাকবে, এটা খেয়াল করবেন। মানে সবসময় দেখেন, কিন্তু আজ আবার নতুন করে খেয়াল করবেন যে বাম পাশে সবুজ অংশটা বেশি থাকবে নাকি ডান পাশে। না, এটা হলো ডান পাশে সবুজ অংশটা বেশি থাকবে। এখানে কি সেরকম আছে না, কিছুটা হলো ডান পাশে বেশি। ভেরিয়ান্টে আঁকলেও সেই ওই এই অনুপাত ঠিক রাখতে হবে, কি বুঝতে পারছেন? এই যে স্ট্যান্ডটা আঁকলাম, তারপর উপরের অংশটা এঁকে নিলাম এভাবে। এরপর এই এখান থেকে এই, এরপর এখানে বাঁধন দিয়ে দিব। তারপর এখানে শুধুমাত্র মাটিতেও থাকতে পারে স্ট্যান্ডটা, কিংবা কোনো কনক্রিটের বেসমেন্টের উপরে এরকম একটা এঁকে নিব। শুধু শুধু মাটিতে থাকলে ভালো দেখায় না, তার থেকে একটা বেসমেন্ট এঁকে নিলাম। আর সবসময় খেয়াল রাখবেন যে এই যে বাম পাশ এবং ডান পাশ সমান থাকবে, যতই উড়তে থাকুক না কেন সমান করে আঁকবেন। হ্যাঁ, মানে এইখান থেকে যে এই দূরত্বটা, এখান থেকে সেই দূরত্বটা যেন সমান থাকে। হয়তো আংশিক কম বেশি হতে পারে, 19-20 হতে পারে, কিন্তু যেন এখান থেকে এই অংশটা বড় না হয়, ছোট না হয়, এটা খেয়াল রাখবেন। হয়ে গেলে মুছে ফেলবো। সবার হয়ে গেছে? শাপলা ফুলটা আঁকতে গেলে প্রথমে আমরা অর্ধবৃত্ত বা ইউ এর মতো একটা অংশ দিয়ে নিলাম।
এরকম নিচে ঠিক একই ভাবে, কিন্তু নিচেরটা একটু বড় হবে। এরপর এই মাঝখান বরাবর একটা বিন্দু দিয়ে নেব এখানে, নিচেও ঠিক একই ভাবে মাঝখান বরাবর। এরপর পাপড়ি আঁকা শুরু করব। একইভাবে নিচ বরাবর আরেকটা এঁকে নেব। এই যে পাপড়িটা এর মাঝখান বরাবর এখান থেকে এইখানে আমি মিশিয়ে দিব, বাম পাশেরটা ঠিক একই ভাবে। হ্যাঁ, নিচেরটাও একইভাবে, উপরের অংশটা যেভাবে আঁকতে হবে নিচের অংশটা কি একইভাবে, কিন্তু নিচের অংশটা একটু বড় থাকবে। হ্যাঁ, এই যে পাপড়িটার মাঝখানে নিলাম, এখানে যদি দুই ভাগ করে নিই, এবার এখান থেকে এভাবে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে মানে আমারটা ছোট বড় হয়ে গেছে। তাই এটা হাতের কাজ তো একই রকম দেখায় যায় না, একই রকম কিন্তু দেখতে। না না, কিন্তু মানে সবগুলো যেন একই রকম হয় সেরকম আঁকার চেষ্টা করতে হবে, এই আর কি, একটু ছোট বড় হতে পারে। এরপর উপরে অংশে আরো দুটো পাপড়ি যোগ করব। এই যে মাঝখান বরাবর এখানে বিন্দু দিয়ে নিলাম, এখানে নিলাম, এবার এখান থেকে এইভাবে পাপড়িগুলো যেন গোলাকৃতি না হয়, আবার লম্বাটে না হয়ে যায়। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন। আর এক লাইনে শেষ করার চেষ্টা করুন, ব্রেক করে করে এই লাইনগুলো দেবেন না, তাহলে যে ফুলটা যে একটা সফটনেস সেটা কিন্তু হারাবে। যদি দেখা যাচ্ছে আমি একটা পাপড়ি আঁকতে এরকম করে এরকম করে এরকম ব্রেক করে করে এরকম যদি দিই, তখন কিন্তু ভালো দেখাবে না, যে সফটনেস যে ব্যাপারটা সেটা থাকবে না, হার্ড হয়ে যাবে, শক্ত মনে হবে। এবার উপরের অংশে ভেতরে যে একটা অংশ থাকে, যেটা সবুজ হলুদ আভা আকৃতির এরকম থাকে না একটা অংশ, ভিতরের অংশ, সেটা দিয়ে নেব। ওর ভিতরে দেখতে এরকম ফোটা ফোটা থাকে, এই ধরনের। আমাদের তো কালার থাকবে না, শুধুমাত্র পেন পেন্সিল, যদি তুলি দিয়ে করি তাহলে একটাই ব্ল্যাক কালার দিয়ে করতে হবে। সেক্ষেত্রে না, মাধ্যমটা থাকবে পেন্সিল, নাহলে পেন, মানে কালো কালির পেন, না হলে যদি রং তুলি দিয়ে আঁকেন শুধু সে একটা কালারই, সেটা হলো ব্ল্যাক কালার দিয়ে করতে হবে। এরপর এ পাশের পাপড়ি গুলো আঁকা হলো, এবার ওই মানে ও পাশের যে পাপড়ি গুলো সেগুলো আঁকবো। দেখা যাচ্ছে এই দুইটা পাপড়ি, এর মাঝখান বরাবর আমি বিন্দু দিয়ে নেব, দেখেন এইভাবে। এরপর এগুলো আমি যোগ করে দিব। ও পাশের পাপড়ি গুলো পুরোটা দেখা যাচ্ছে না, কারণ ওই যে পার্সপেক্টিভের কারণ, এটার আড়ালে আছে বলে ছোট এবং দেখাই যাচ্ছে না, যেটুকু দেখা যাবে এভাবে থাকবে। আর নিচের পাপড়ি গুলো আহ বাইরের অংশে কিছুটা কিছুটা সবুজ থাকে। হ্যাঁ, সেটা বোঝানোর জন্য দেখা যায় এই পাপড়ির সঙ্গে হালকা একটু এভাবে লাইন টেনে নিব, এভাবে।
বাম পাশেরটা ডান পাশেরটাও, কিন্তু মাঝখানেটা কি করব আমরা, এভাবে হয়তো হালকা একটু এরকম করে তুলে নেব। এই এখানে দুপাশে আরো দুটো পাপড়ি দিন, নিচে কম কম মনে হচ্ছে তাই না? তাহলে আরো দুটো পাপড়ি এঁকে নেবো উপরের মতো করে। ঠিক এভাবে দেখেন, এখান থেকে এই যে মাঝখান বরাবর এখান থেকে এই এভাবে, এখান থেকে এই, এরপর ঠিক এই যে পাঁচ সবুজ অংশটা থাকে তার জন্য বোঝানোর জন্য জাস্ট একটা করে এভাবে লাইন দিয়ে নেব। এবার পূর্ণাঙ্গ একটা ভরাট ফুলের মতো লাগছে তাই না? এরপর যে কাণ্ডটা, সেই কাণ্ডটা আঁকবো। ফুলের তো একটা কাণ্ড থাকে নাকি? এটার কি ডাল থাকে নাকি কাণ্ড থাকে? কাণ্ডটা আঁকবো। একেবারে স্ট্রেট না একে হালকা একটু বাঁকা আঁকবো, এরকম। হালকা একটু বাঁকা। এরপর এখানে একটা ভি এর মতো দিয়ে নিব, পাতার যে অংশটা এখানে এভাবে থাকবে, এভাবে। এইখানে আমি কেন দিলাম না, এইখানে তো পুরোটা দিয়ে দিলাম, এখানে কেন দিলাম না বলতে পারবেন? হ্যাঁ মানে এটা যদি দিই তাহলে তো কাউন্টের ভিতরে দিয়ে ওই পাশের রেখাটা কখনো দেখা যায় না, পাতাটা দেখা যায় না। হ্যাঁ, এই জন্যে এইভাবে আমি দিয়ে নিতে পারি প্রথমে, তারপর দেখা যাচ্ছে পরিমাপটা ঠিক থাকার জন্য তারপর এটা আমি ইরেজ করে নেব, মুছে নেব। এটা যদি এভাবে দুই ভাগ করি, নিচের অংশটা বড় উপরের অংশটা একটু ছোট দেখাচ্ছে না? দেখাচ্ছে তো, কেন দেখাচ্ছে? যে পানির উপরে যখন পাতাটা থাকে তখন তো এইভাবে খাড়াভাবে থাকে না, মানে পানি যে লেভেলটা সেই লেভেলে থাকে। আর পার্সপেক্টিভের যে ব্যাপারটা, সেই জন্য এই কাছের অংশ থেকে দূরের অংশটা একটু ছোট হবে, এই জন্য এভাবে দেওয়া আর কি। এরপর এই পাতাগুলো একটু এরকম খাঁজ কাটা থাকে তাই না, একটু এরকম, যে আমি আর একটু সুন্দর দেখানোর জন্য এইভাবে খাঁজ কাটা করে দিতেই পারি। প্রথমে একটা ফর্ম আমি এঁকে নেব, তারপরে এর ভেতর থেকে এভাবে এইগুলো বের করে দিব। তা নাহলে যদি আমি একবারে যদি দিতে যাই তাহলে পাতাটা হয়তো সুন্দর দেখাবে না, হয়তো পরিমাপটাও ঠিক ঠিক থাকবে না। এরপর এগুলো আমি ইরেজ করে নিব, এই যে অপরিজনীয় দাগটা। এরপর পাতার ভিতরে যে শিরা উপশিরা গুলো থাকে সেগুলো দিয়ে দিব। দেখাচ্ছে শুধু একটা পাতা একটা ফুল আঁকলে কেমন দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা পাশে একটা কুড়ি এঁকে দিতে পারি শাপলা ফুলের। হাতে যদি সময় থাকে, এরকম বিষয়বস্তু যদি পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আপনারা আরো ছোট করে দেখা যায় পাশে একটা ফুল আঁকতে পারেন, ঠিক আছে, যদি সময় থাকে। এরকম সিঙ্গেল না এঁকে পাশে আর একটা ফুটন্ত একটা ফুল আঁকলেন, সেক্ষেত্রে ভালো হবে, মার্কস পেতে হয়তো একটু হাফ কিংবা এক বেশি নাম্বার দিতে পারেন আর কি, যদি সময় থাকে সেক্ষেত্রে ডাবল করে আঁকবেন।
মানে এই হ্যাঁ, পাপড়ি কমিয়ে দিতে পারেন, একটু ছোট করে দিতে পারেন। হ্যাঁ, না না না, উপরের অংশ না, নিচের অংশটাও আঁকতে হবে। হ্যাঁ, পূর্ণাঙ্গ একটা ফুল আঁকতে হবে। হ্যাঁ, একটু ছোট হোক, পাপড়ি কম হতে পারে, কিন্তু শুধু উপরের অংশ আঁকলে হবে না, নিচের অংশটাও আঁকতে হবে। হ্যাঁ, তা নাহলে এটা পূর্ণতা পাবে না। এরপর দেখা যাচ্ছে এখানে আনুষঙ্গিক পাশে কিছুই নেই, সেক্ষেত্রে আমি পানির যে ঢেউ এটা দিয়ে দিতে পারি কিছু কিছু, মানে বেশি হিজিগিজি করবো না, খুব শর্টে যদি দিতে পারি তাহলে। এভাবে হয়ে গেছে, তাহলে এটা মুছে ফেলবো। হয়েছে সবার? তাহলে তো বুঝতে বাকি নেই কোথাও, সহজে আঁকতে পারবো। স্যার একটা কথা ছিল। স্যার, স্যারটা কানে হ্যাঁ বলুন। স্যার, ওই যে আপনি জাতীয় পতাকা যে 10:6, এটা কোন দিকে 10 নিতে হবে, কোন দিকে 6 নিতে হবে, যদি একটু বলতেন। জাতীয় এটা হলো পতাকা ডান দশ পাশের ইস্টু দিকে ছয় সবুজ অংশ, হ্যাঁ, ডান পাশের অংশটা বেশি থাকবে। আমি ওখানে দেখেন এঁকে দিয়েছিলাম। ওইদিকে। হ্যাঁ স্যার, ওইদিকে যেখানে বেশি থাকবে ওইদিকে কি 10 হবে, আর যেখানে কম হ্যাঁ থাকবে হ্যাঁ সেখানে কি 6 হবে? হ্যাঁ হ্যাঁ, আমি আবার এঁকে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে দেখুন। দেখাচ্ছে, প্রথমে যদি আমি এভাবে নিই, এভাবে দুই ভাগে ভাগ করে নিলাম, এবং এখানে যদি ডান পাশে যদি 10 হয়, তাহলে এখানে বাম পাশের টুকু হলো 6। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। এরপর স্যার বুঝতে এরপর পেরেছি, ধন্যবাদ। বৃত্তটা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপর বৃত্তটা দিয়ে নেবে ডান পাশে। এই যে দেখেন, ডান পাশে সবুজের অংশটা বেশি থাকবে, আর উপর নিচ সমান পরিমাপ থাকবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ। কাঁঠাল আঁকতে গেলে কাঁঠালের যে ফর্মটা, সেটা আমি প্রথমে দিয়ে নিলাম। দেখা যাচ্ছে সিঙ্গেল, এভাবে একটা ফর্ম এঁকে নিলাম। নর্মালি দেখা যাচ্ছে এরকম ধরনেরই হয় দেখতে, তাই না? একটু মানে গোলাকৃতিও না, লম্বাটেও না, একটু বাঁকা, মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখায়। তো পাশে খাঁজ কাটা আমি একবারে দিলাম না, কারণ খাঁজ কাটা যদি আমি প্রথমেই দিতে যাই, ওই যে পাতার মতো, হয়তো একই এই গঠনটা সুন্দর হবে না। এই কারণে একটা ফর্ম এঁকে নেব, তারপরে যে বডির যে কাঁটাগুলো থাকে সেগুলো দিব পরে। আগে ফর্মটা আমি এঁকে নিই। এরপর উপরে বোটার অংশটা,
এরপর পাশে পাতা এঁকে নিব। শুধু কাঁঠাল আঁকলে কেমন দেখায়, সঙ্গে আনুষঙ্গিক একটু পাতা এঁকে নিতে পারি আমি। এবার কাঁঠালটার আকার অনুপাতে কাটাটা হবে। দেখা যাচ্ছে আমি এমন কাঁঠাল রাখলাম, কাঁটাগুলো যেন বড় না হয়ে যায়, আবার ছোট না হয়ে যায়, এরকম। যেমন পতাকা আঁকতে গেলে একটা অনুপাত আছে, কাঁঠাল অনুযায়ী তো কাঁঠালের কাঁটাগুলো তো সেরকমই হবে, গায়ে যে কাটা কাটাগুলো থাকে। তবে এটার কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, এটা ধারণা করতে হবে যে কাঁঠাল অনুযায়ী কাঁটাটা তৈরি করবো আমি। দেখা যাচ্ছে এরকম দিলাম, পাশ দিয়ে আগে পাশের অংশগুলো এঁকে নিব। এই যে গঠনটা দেওয়া হয়েছে এই রেখার বাইরে দিয়ে দিব। তারপর তাহলে সহজে আমি যদি ভেতরে অংশ দিয়ে দিই তাহলে এই কাটার মধ্যেই এই রেখাটা ঢুকে যাবে। সেক্ষেত্রে বাইরের অংশে আমি এই কাটাগুলো এঁকে নিব। কাটাগুলো কিন্তু একেবারে তীক্ষ্ণ থাকে না, আবার একেবারে ভোঁতাও থাকে না, এরকম তাই না? তাহলে আমার ড্রয়িংটা ঠিক সেইভাবেই করতে হবে, যেন বেশি কোণ আকৃতি মনে না হয়, করাতের মতো। এরপর অপরিজনীয় দাগগুলো আমি মুছে নিব। আর কাঁঠাল আঁকতে গেলে শুধু
বাইরের এই ড্রয়িংটা দিলে হবে না, ভেতরেও তো গায়ে কাটা থাকে তাই না, সেগুলো কিছু কিছু দিব, দেখা যাচ্ছে এতটা এই পাশ দিয়ে কেন দিলাম, শুধুমাত্র আউটলাইন বোঝানোর জন্য। কিন্তু ভেতরের পাশে যখন আমি কাটাগুলো দিব, তখন দেখা যাচ্ছে যে কোনো এক পাশে ঘন দিতে দিতে এক সাইডে ছেড়ে দিব। আমরা যদি পোশাক পরি, যদি হালকা একটু পরি, বাকিটা না রাখি, তাহলে কেমন থাকে, লজ্জা নিবারণ হবে? হ্যাঁ, তা কাঁঠাল রাখতে গেলেও দেখা যাচ্ছে ওই যে হালকা করে ছেড়ে দিব, যে হয়তো কিছু হয়তো একটা দুটো দিলাম, কিন্তু যে কোনো এক সাইড ডিটেলস করতে করতে ছেড়ে দিতে হবে, আমি তো আগেই বলে নিলাম। এই যে এরকম দিলাম, এই যে পরের শাড়িটা আমি কোথা থেকে দেবো, এই যে দুটো কাটা দিলাম এর মাঝখান বরাবর, যে মাছের আইসের মতো। হ্যাঁ, যে আহ, দুটো কাটার মাঝখান বরাবর এভাবে আমি দিয়ে দিব। এভাবে আমাকে যে একেবারে সুন্দর করে দিতে হবে এরকম না, যেন এলোমেলো না হয়, একই ধরনের হয় এইগুলো, গুনে গুনে দিতে হবে এরকমও নয়। হ্যাঁ, কিছুটা, যে কোনো পাশ আমি বলছি যে ডিটেলস, মানে পুরোটা আঁকতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু ওটা দরকার নেই, কিছু আঁকবো, একে দেখা যাচ্ছে আমি যদি বাম পাশে ঘন করে দিই, তাহলে ডান দিকে হালকা করে দেবো এভাবে। তবে পুরোটা দিয়ে দিতে পারলে বেশি ভালো হয় আর কি। যখন খাতাতে আঁকবেন, তখন তো এতটা বড় আঁকবেন না, আর এতটা ডিটেলসও লাগে না, তখন খাতাতে ছোট করে আঁকলে শর্টকাটও সহজে করা যায়। শর্টকাট তো শেখাচ্ছি, যেন যিনি খাতা দেখবেন যেন মনে না করেন যে ফাঁকিবাজ, এরকম মনে না করেন। এই শুধু আউটলাইন দিয়ে দিলে এটাও কাঁঠাল, দেখা যাচ্ছে কেউ আঁকবে হয় শুধু কাঁটা লাগবে, একটা বোট আঁকবে, কাণ্ড এইখানে একটা ডাল দিবে না, হয়তো একটা পাতা আঁকবে। কেউ দেখা যাচ্ছে যে আনুষঙ্গিক পাশাপাশি আরো একটা কাঁটা লিখে দিতে পারে। এটা হচ্ছে ব্যাপার। মেন ব্যাপার হচ্ছে আর্ট মানে কি, যে যে কোনো ভাবে হোক ভালো লাগাতে হবে। এটা তো ঠিক আছে, ভালো লাগানোর ক্ষেত্রে আপনি যখন আঁকছেন সে কাণ্ডটা বড় দেন, ডালটা বড় দিতেই পারেন। কি সবার কি আঁকা হয়ে গেছে? কেউ কেউ দেখছি বসেও আছেন। একটু কাটা কাটা যেন মনে হয়, পোকা পোকা যেন মনে না হয়, এরকম খেয়াল করতে হবে। মানে এক এক বিষয় এক একজন অনেক ভাবে বিশ্লেষণ করে, দৃষ্টিভঙ্গি এক একজন এক এক রকম, বলেছি না, এটা হচ্ছে ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে কি, একটা পেজ বড় ছোট বড় এখানে কথা হচ্ছে অনেকের ভিতরে, দেখা যাচ্ছে পেজটা এরকম, আমাকে দেখা যাচ্ছে এমন এমন পরিমাণ খাতা দিলেন যে দেখা যাচ্ছে একটা একটা খাতায় দুইটা ড্রয়িং করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি দুই ভাগ করে নিব, এখানে কেমন করলে আঁকলে আমার ভালো লাগবে, হ্যাঁ, সেভাবে ভাগ করে নিতে হবে। আর এই যে কম্পোজিশনের যে ব্যাপারটা, চতুর্পাশে যেন জায়গা থাকে, যেন এক পাশে না কি, হ্যাঁ, দেখতে যেন সুন্দর। একটা চোখ আঁকলাম, চোখের মনি এইখানে থাকলে এরকম ছোট করে কি ভালো লাগবে? মানে সঠিক মাপ কি এরকম যদি হয়, তাহলে দেখতে এরকম বেশি ভালো লাগে। সেইটা মানে এই কম্পোজিশন সেন্সটা নিজেদের তৈরি করে নিতে হবে, যে আমি কেমন আঁকবো, আমার বেজ হলো এতটুকু, আমি কেমন আঁকবো, এরকম আঁকবো নাকি এরকম আঁকবো, মাঝখানে আঁকবো না এক পাশে আঁকবো, এটা হচ্ছে ব্যাপার।
এভাবে দেখা যাচ্ছে আমাকে ভালো লাগার জন্য আমি পাশে আরো একটা কাটা লাগতে পারি। এখানে দেখা যাচ্ছে পাতার ভিতরে পোটাটা আছে, এখানে আমি পাশে এভাবে আরো একটা এঁকে নিলাম। যদি সময় থাকে সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে সবকিছুরই বিকল্প উপায় রেখে দিচ্ছি, যদি সময় থাকে ভালো লাগানোর ক্ষেত্রে আমি পাশে আরো একটা কাটা লিখে নিতে পারি। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওইটাতে বলছি যদি সময় যদি থেকে যায়, মনে হয় যে না আমি অল্প সময় পারছি, এটা যদি আমি একে দেখা চাই যে 10-15 মিনিট লাগছে কথা বলে বলে আঁকতে, কিন্তু যদি আমি নিজের থেকে হয়তো 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে আমার, তাও লাগবে না। এই যত যাই আঁকছি এই 1 থেকে 1.5 মিনিট। অনলাইনে যারা ক্লাস করছেন তারা নতুন করে আবার অ্যাড হয়ে নেবেন। পঁয়তাল্লিশ মিনিট কি হয়ে গেছে? আচ্ছা, স্মৃতিসৌধটা কেমন দেখতে? নিচের দিকে কেমন? কোথায় কোথায় এই স্মৃতিসৌধ কোথায়? সাভার? স্মৃতিসৌধ আঁকতে গেলে প্রথমে নিচের অংশটা আঁকার জন্য একটা লাইন টেনে নিব। না না, মাপ লাগবে না, যেটুকু লাগবে আমি বলে দিব। না, কিন্তু দেখা যাচ্ছে যে 7টা তো স্তম্ভ, তাই না? এমন ভাবে রাখা, অ্যাঙ্গেলে কি দেখছেন কি? যদি না যে থাকেন, সাক্ষাতে না যান, কেমন দেখতে? 7টা স্তম্ভ না, 7টা লেভেল। হ্যাঁ, উচ্চতাটা ঠিক আমার মনে পড়ছে না, 150 কি 160 মিটার উঁচু। 60 ফুট, মিটার বলছি, মিটার বললে তো অনেক হয়ে যায়। 150 কি 160 এক্সাক্ট মনে পড়ছে না আমার। ফুট, হ্যাঁ, এটা আমার ঠিক 60 কি 50 এটা আমার মনে ছিল না আর কি।